বরিশাল শেরেবাংলা মেডিকেলে নিরাপদ পার্কিংয়ের দাবিতে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে বেসরকারি অ্যাম্বুলেন্স সমিতি। বুধবার সকাল ৯টা থেকে তারা এই ধর্মঘট শুরু করে। কর্মসূচি করতে বৃহস্পতিবার হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নেয় অ্যাম্বুলেন্স মালিক ও চালকরা। এতে করে দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা। এখন যাদের ফোন দিচ্ছি এরা বলতেছে, কেউ বলে আমরা বাসায়, কেউ বলে আমরা দূরে, মেডিকেল আমাদের রাখতে দিচ্ছে না, আমরা কেউ ঢাকা যাব না। এখন আমরা তাহলে ভুক্তভোগী, আমরা কোথায় পাবো গাড়ি, কার কাছে যাব? এখন কি আমরা অ্যাম্বুলেন্সের জন্য কি আমাদের রুগী মারা যাবে? প্রত্যেকটা নাম্বার আমি কল দিতেছি, বলতেছে ভাই আমাকে আজকে ধর্মঘট চলতেছে, আমরা যাইতে পারবো না। অ্যাম্বুলেন্স শ্রমিকরা বলছেন যথাযথ পার্কিং না থাকায় প্রায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছে। এছাড়া রোগী পরিবহনের সময়ও দেখা দিচ্ছে নানা ভোগান্তি। হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত সুনির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অ্যাম্বুলেন্স শ্রমিকদের। আলফা সিএনজি সবাই সরকারি নির্ধারিত স্ট্যান্ড আছে, ট্যাংলরি আছে। আমরাও চাই আমাদের গাড়িগুলো একটা পার্কিংয়ের জায়গা। বরিশাল বিভাগীয় অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি এটা ধর্মঘটের জন্য আমরা চলে আসছি, একতা প্রকাশ করছি। আমরা চাই আমাদের একটা ভাড়া নির্ধারণ করে আমাদের চার্ট করে দেব, আমরা সেই ভাড়া হিসেবে মারব। আমাদের যে স্ট্যান্ড না দেওয়া পর্যন্ত, পার্কিং না দেওয়া পর্যন্ত আমাদের গাড়ি চালানো সম্ভব না। এবং আজকে থেকে এখানে যে আমাদের থানা লেভেলের থেকে যে গাড়িগুলো আসে, জেলা লেভেল থেকে, সেই গাড়িগুলো তো পার্কিংয়ের দরকার আছে। বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিমিটেডের আওতাধীন ১০৮টি অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রয়েছে। এর আগে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের মুখে রোগীদের জিম্মি করে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট করে তোলার অভিযোগে সম্প্রতি হাসপাতাল চত্বর থেকে উৎখাত করা হয় বেসরকারি অ্যাম্বুলেন্স। সেই সঙ্গে হাসপাতালে সরকারি 7টি অ্যাম্বুলেন্স প্রস্তুতের পাশাপাশি জরুরি হটলাইন চালু করে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।